পানি জীবন আর টিকে থাকার অপর নাম, কিন্তু সেই পানি যখন প্রতিদিনের দুর্ভোগের আরেক নাম হয়ে ওঠে, তখন গ্রামীণ জীবনের চিত্র হয়ে ওঠে ভারী, ক্লান্ত আর নিরুপায়। শহরে ট্যাপ ঘুরালে মেলে পানি, কিন্তু উপকূলের বাগেরহাটের শরণখোলায় এক কলসি পানি আনতে হাঁটতে হয় প্রায় 3 কিলোমিটার। পুকুরের ঘোলা পানি দিয়ে ফিটকিরি দিয়ে সেকে খাওয়া, ডায়রিয়া, ত্বকের রোগ আর শিশুদের কান্না, এটাই ছিল বগি, খুরিয়াখালী আর চালিতাবনিয়ার প্রতিদিনের বাস্তবতা। এই নীরব কষ্টের গল্প শুনে পাশে দাঁড়ায় লাল সবুজ সোসাইটি। আমাদের কিন্তু এইখানে কার্যক্রম শেষ হবে না, আপনাদের সবার থেকে যেটা হবে, একটা আমরা কমিটি গঠন করব আজকে। তাদের উদ্যোগ সেভ ওয়াটার ফর অল, যার সহযোগিতা ছিল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। গত আগস্টে বাগেরহাটের শরণখোলা উপজেলার বগি গ্রামের এক উঠোনে জমে উঠল উৎসবের আমেজ। নারী, পুরুষ, শিশু আর বৃদ্ধ সবার চোখে একটাই প্রতীক্ষা, নিরাপদ পানি। আমাদের এই জায়গা দিয়ে আমরা ৬-৭ জন পানি আনতে যাই একসাথে। ওইখানে পানির অবস্থা ধরেন কোনো কোনো সময় ভালো থাকে, আবার কোনো কোনো সময় পানিটা নষ্ট থাকে আর কি। ওই পানিটা আমাদের ফ্যাট করে দিয়ে খেতে হয়, যেটা নষ্ট থাকে আর কি। এই এলাকায় পিএসএফ একটাই। পিএসএফ এই জায়গা থেকে 2 কিলোমিটার দূরে। কখনো কখনো ঘুম থেকে উঠতে দেরি হয়, তো ও জায়গা যেয়ে ভিড় পাই। ভিড় পেলে 2-3 ঘন্টা লেট হয়। লেট হওয়ার কারণে আমি স্কুলে যেতে পারি না। সংস্কার করা হলো বহু বছরের অকেজো পন্ড স্যান্ড ফিল্টার বা সংক্ষেপে পিএসএফ, যা একসময় ছিল মরিচা ধরা আস্থা নবজীবনের প্রতীক। এখানকার মানুষ খাবার পানির জন্য বৃষ্টির পানি সংগ্রহ করে এবং পুকুরের পানি ফিটকিরি করে ব্যবহার করে। সেই পানির সমস্যা সমাধানে লাল সবুজ সোসাইটি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সহায়তায় একটি পিএসএফ নির্মাণ করতেছে। এতে হলে এই এলাকার মানুষের কিছুটা হলেও খাবার পানির সমস্যার সমাধান হবে। কথা হয় বগি গ্রামের আসিয়া বেগমের সাথে। তিনি জানান, লাল সবুজ সোসাইটির এই উদ্যোগের কারণেই কষ্ট করে আর পুকুরে যেতে হচ্ছে না। আমরা একটু পানি খেতে পারবো, একটা কলস দিনে পাইতে নিয়ে একটু পানি আমাকে শান্তি হবে, কাছে কাছে হইছে, এই জন্য আমাকে। গ্রামে যেন উৎসবের আমেজ। আসিয়ার মতো অনেকের মুখে এখন স্বস্তির হাসি। যে পানি একসময় ছিল কষ্টের প্রতীক, আজ সেটি জীবনকে করেছে সহজ, নিরাপদ আর নির্মল। এরপর লাল সবুজ সোসাইটির দল পৌঁছায় পূর্ব খুরিয়াখালী ও চালিতাবনিয়ায়। সেখানেও একই চিত্র, স্বপ্ন ফিরে পাওয়া মানুষের মুখে হাসি। লাল সবুজ সোসাইটির এই উদ্যোগে অন্তত 10,000 মানুষকে সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়। পানি মানেই জীবন। উপকূলের এই জীবনে যখন সেই জীবনের উৎস হয়ে ওঠে সেভ ওয়াটার ফর অল, তখন শিশুর মুখের হাসি হয়ে ওঠে স্বস্তির প্রতীক, আর লাল সবুজ সোসাইটি হয়ে ওঠে পরিবর্তনের এক উজ্জ্বল নাম। মোজাম্মেল হক হৃদয়, লাল সবুজ প্রকাশ, নিউজ ডেস্ক।